কোনো আমল চলবে না। এবারে একটি হাদিস বলছি, খুব গুরুত্বপূর্ণ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন অনুসরণের ব্যক্তি, আর আমরা যে ইসলাম কবুল করেছি, আমরা যে মুসলিম, আমাদের কেন মারা হচ্ছে, আমাদের কেন ঘৃণা করা হচ্ছে, এই হাদিসের মধ্যে উত্তরটা রয়েছে। এই হাদিসের মধ্যে উত্তর রয়েছে। এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত, বুখারী, মুসলিম, মিশকাত, আবু দাউদ, বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি উল্লেখিত হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম একজন ইহুদিদের বড় আলেম, ইহুদিদের একজন বড় আলেম। তিনি বলছেন, ইন্নী সাইলুকা আন সালাতিন, নিশ্চয় আমি আপনাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নিশ্চয় আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না, নবী ছাড়া কেউ জানে না। তিনটা প্রশ্ন করব আমি আপনাকে। কে বলছেন এটা? আব্দুল্লাহ বিন সালাম, বিখ্যাত একজন আলিম ইহুদিদের। প্রশ্ন করছেন, মা আউয়ালু আশরাতিস সাআ, কিয়ামতের প্রথম আলামতটা কি? কিয়ামতের প্রথম আলামত কি? ওয়া মা আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ, জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দেওয়া হবে, সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? 2 নম্বর প্রশ্ন। নাম্বার 3, ওয়ামা বালুল ওয়ালাদি ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, সন্তানরা কখনো পিতার দিকে যায়, কখনো মাতার দিকে যায় দেখতে, কখনো মায়ের দিকে, মায়ের মতো হয়, কখনো পিতার মতো হয়। এটা কেন, কিভাবে হয়? তিনি বলছেন, লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, নবী ছাড়া এই তিনটা প্রশ্নের উত্তর কেউ জানে না। গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটা। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখবারানি বিহি জিবরিল আলিফান, জিবরিল আলাইহিস সালাম এক্ষুনি আমাকে সংবাদ দিলেন, এক্ষুনি আমাকে খবর দিলেন। কালা ইবনু সালাম, ইবনু সালাম বলছেন, যাকা আদুউল ইয়াহুদ মিনাল মালায়েকা, ফেরেশতাদের মধ্য থেকে ইহুদিদের একটা বড় শত্রু, মানে শত্রু মনে করত ফেরেশতাদেরকে। তো এই কথা বলছে আব্দুল্লাহ বিন সালাম। قال আম্মা আউয়ালু আশরাতিস সাআ ফানারুন তাহশুরুহুম মিনাল মাশরিকি ইলাল মাগরিব, কিয়ামতের সর্বপ্রথম যেটা আলামত, প্রথম চিহ্ন আলামত যেটা, সেটা হচ্ছে পূর্ব দিক থেকে আগুন কি হবে, ধা করে মানুষকে, আর পশ্চিম দিকে একত্রিত করবে। পূর্ব দিক থেকে মানুষকে আগুনে ধাওয়া করবে এবং পশ্চিম দিকে একত্রিত করবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম আলামত, প্রথম চিহ্ন। পূর্ব দিকে আগুন মানুষকে ধাওয়া করবে এবং পশ্চিম দিকে একত্রিত করবে, প্রথম আলামত, প্রথম চিহ্ন। তারপরে তিনি বলছেন, ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত, এবং জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা খাওয়ানো হবে, মাছের কলিজা দেওয়া হবে, সর্বপ্রথম মাছের কলিজা পরিবেশন করা হবে। এই তো মাছ, কি মাছ, বিভিন্ন রকমের টেস্টি মাছ আমরা খাচ্ছি, এই মাছের কলিজা। জান্নাতের যেগুলো নিয়ামত রয়েছে, এই নিয়ামত সম্পর্কে মানুষ অনুভব করতে পারে না, কি অনুভব করার সাহস নেই, ক্ষমতা নেই। সর্বপ্রথম আল্লাহ তাআলা মাছের কলিজা দেবেন। আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতবাসীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা পরিবেশন করবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আম্মাল ওয়ালাদু ফাইদা সাবাকা মাউ রাজুলি মা আল মারআতি নাযাআল ওয়ালাদা ওয়া ইদা সাবাকা মাউল মারআ মা রাজুলি নাযাআতিল ওয়ালাদা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন স্বামী স্ত্রীতে সহবাস করে, রতিক্রিয়া করে, সঙ্গম করে, তখন যার বীর্যস্খলনটা আগে হয়, সন্তান তার দিকেই ঝুঁকে যায়, তার মতো হয়। যদি পিতার হয় বীর্যস্খলন আগে, তাহলে পিতার দিকে হয়ে যায়, পিতার মতো। আর যদি মায়ের হয় তাহলে মায়ের মতো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তারপরে এটা শোনার পর আব্দুল্লাহ বিন সালাম কি বলছেন জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলছেন, আব্দুল্লাহ বিন সালাম, قال আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, এবং আপনি হচ্ছেন আল্লাহ রাসূল, আপনি হচ্ছেন আল্লাহ রাসূল, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। এই হাদিসে খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে। তারপরে ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন সালাম বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা কওমুন বুহুতুন ফাসআলুহুম আন্নী ক্বাবলা আন ইয়ালামু বিইসলামি ফাজাআত আল ইয়াহুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ বিন সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলাম কবুল করার এই খবরটা তারা জানার পূর্বেই আপনি তাদেরকে জেনে নিন। মানে তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়, হচ্ছে কুৎসা রটনাকারী, কুৎসা রটনা করতে তারা খুব বদ্ধপরিকর, মানে সিদ্ধহস্ত। কুৎসা রটনা, মানুষের দুর্নাম, পরচর্চা, পরনিন্দা করতে খুব ব্যস্ত, খুব বাহাদুর। তো আমার ইসলাম কবুল করার পূর্বেই, মানে তারা জানতে পারবে, তারা জানবে তার আগেই আমার সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করে নিন, আমি কেমন মানুষ তাদেরকে আপনি জিজ্ঞেস করুন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু রাজুলিন আব্দুল্লাহ ইবনে সালাম ফিকুম, আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ, আব্দুল্লাহ বিন সালাম কেমন মানুষ? তখন তারা বলেন, ক্বালু, তারা বলেন, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা ওয়া আফদালুনা ওয়া ইবনু আফদালিনা, সে হচ্ছে ভালো এবং তার বাপও ভালো ছিল, ভালোর বেটা ভালো, সেও উত্তম, তার বাপও উত্তম। ওয়া আফদালুনা ওয়া ইবনে আফদালিনা, সে উত্তম এবং তার বাবা উত্তম ছিল, সে উৎকৃষ্ট, তার বাপও উৎকৃষ্ট ছিল। এইভাবে করে বিভিন্ন রকমের পঞ্চমুখ প্রশংসায় তারা পঞ্চমুখ হয়ে গেল, প্রশংসা করতে শুরু করলো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু। فقال النبي صلى الله عليه وسلم رايتم ان اسلم عبد الله بن سلام, তোমাদের মতামত কি, তোমাদের ধারণা কি যদি ইসলাম কবুল করে আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম কবুল করে নেয়, ইসলাম যদি কবুল করে নেয়, তাহলে তোমরা কি বলবে? তখন তারা বলল, আআদাহুল্লাহ মিন যালিক, আমরা এটা থেকে পানা চাই, মুক্তি চাই, আল্লাহ তাকে রক্ষা করুক, ইসলাম কবুল করা থেকে আল্লাহ তাকে রক্ষা করুক। ফাআদা আলাইহিম, তাদের দিকে প্রত্যাবর্তিত হলেন, ফিরে এলেন। ফাকালু মিসলা যালিক ফাখরাজা ইলাইহিম আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ বিন সালাম তাদের দিকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে বললেন, ফাকাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল। এই সাক্ষ্য যখন তিনি দিলেন, ক্বালু, তারা বলল, শাররুনা ওয়া ইবনু শাররিনা ওয়া তানাক্কাসুহু ক্বালা হাকাযা কুনতু আখাফু ইয়া রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? ইসলাম যখন কবুল করলেন, যখন ইহুদিরা শুনল, তখন তারা বলছে, এ খারাপ, এর বাপ খারাপ, এ লম্পট, এর বাপ লম্পট, 14 গোষ্ঠী লম্পট, এরা সবাই খারাপ ছিল। বুঝতে পেরেছেন? ইসলাম কবুল করার কারণে। ইসলাম কবুল করার পূর্বে তৎক্ষণাৎ 5 মিনিটও নয়, বলছে ও ভালো, ওর বাপ ভালো, 14 গোষ্ঠী ভালো, উত্তম মহান ব্যক্তি, এই বলে তারা সার্টিফিকেট দিল। যখন তিনি বললেন আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ এক আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাসূল, আল্লাহ রাসূল, তখন তারা বলছে, এ বদমাস, এর বাপ বদ ছিল, 14 গোষ্ঠী বদ ছিল, এ লম্পট, এর বাপ লম্পট, সবাই লম্পট ছিল, মানে 14 গোষ্ঠী ধরে গাল দিয়ে দিল। বুঝতে পেরেছেন? তো মুসলিম যদি হয় আমরা প্রকৃত, তাহলে আমাদের উপর বিভিন্ন রকম বাধা বিপত্তি আসতে পারে, ঝামেলা আসতে পারে, কিন্তু এত ঝামেলার পরেও তাকে যে খারাপ বলা হলো, আব্দুল্লাহ বিন সালামকে উল্টা পাল্টা বলা হলো, তারপরে তিনি অটল থাকলেন ইসলামের উপরে, ইসলামের উপর অটল থাকলেন। তিনি দেখলেন, তিনি একজন বিজ্ঞ আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। তিনি দেখলেন যে আমি যতই বড় আলেম হই না কেন, আমি যত বড়ই ব্যবসায়িক হই না কেন, ধর্মীয় ব্যবসায়িক যত বড়ই হই না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া কোনো কল্যাণ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ ছাড়া আমার কোনো রেহাই নেই, পরিত্রাণ নেই। এই জন্য তিনি কি করলেন? ইসলাম কবুল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলেন।